আসসালামু গাইস, আজকে দিনটা একটু মেঘলা। প্ল্যান আছিল আমরা ব্রাইটন বিচে যাইতাম, আনফরচুনেটলি আমরা পারছি না। সো প্ল্যান করছি আজকে আমরা রিজেন্ট পার্কও যাইমু, সেন্ট্রাল লন্ডন রিজেন্ট পার্কও। সো আমার লগে আছেন শিপু ভাই সে হ্যালো। হাই। সো এর আগে আমরা শিপু ভাইরে লইয়া ব্লগ করছিলাম ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামও। এখন আমরা লাস্টে কয়েক মাস আগে আমরা দেখাইছিলাম গ্রিনিচ পার্ক। সো এর সুবাদে আজকে আমরা এই সিরিজের রিজেন্টস পার্ক দেখাইলাম। সো রয়্যাল লন্ডন 7টা পার্ক আছে, সব পার্ক আমরা কভার করবো ইনশাল্লাহ। এই গো গাইস, দেখতে পাররা সামনে হইলো গিয়া রিজেন্টস পার্ক এন্ট্রেন্স। সো আমরা এখন পার্কর এন্ট্রেন্স করবো, এন্ড দেন আমরা পার্ক সারা এক্সপ্লোর করবো। ভেরি ইন্টারেস্টিং একটা বিল্ডিং গাইস, আর্কিটেকচার বিল্ডিংটা ভেরি নাইস লাগছে লুক। সো গাইস, আমরা পার্ক এন্ট্রেন্স করলাম। এন্ট্রেন্স করার পরে আমরা যে পাথওয়ে আছে, পাথওয়ে দিয়ে হাঁটতে যাইলাম। এন্ড ওয়েদার ভেরি নাইস নাই, আজকে একটু ক্লাউডি আছে, হয়তোবা আজকে বেশি মানুষ পাইতাম না পার্কও। আর মূল উদ্দেশ্য আমরা যে স্প্রিংয়ের যে ফুল ফুটে, ফুলগুলা কভার করতাম, দেখি ফুল পাইনি। পেডিস্টেরিয়ান ক্রসিংটা ভেরি নাইস লাগে, দুই সাইডে দি গাছ। সো এন্ট্রেন্স করার সাথে সাথে আমরা দেখতে পারলাম রিজেন্টস পার্কর সারা একটা মাপ দেওয়া আছে। মাপের মাঝে আপনারা কোন জায়গাত কিতা আপনারা অন্তকে দেখতে পারবা। একটা ক্যাফে আছে, দা হাব ক্যাফে হিয়া, বা আছে স্পোর্টসর পিচ আছে। আমার ফ্রেন্ড আছে একটা, তারা অন্য খেলায় প্রায় সময় ক্রিকেট খেলায়। এরপরে আপনার গ্রুপ হাউস আছে, অনেকগুলা গেট আছে। এন্ড দেন হেয়ারস দ্য গার্ডেন, এভিনিউ গার্ডেন। সো ওভারঅল পার্কটা ভেরি নাইস। আবার পরে আমরা অন্য একটা কাঠবিলারি দেখলাম। কাঠবিলারি অন্য তার মুক্তভাবে আর্টের খেলাধুলা করে। গাইস, তো দেখা এখানে পানির সাউন্ডটা ভেরি নাইস লাগে, এন্ড ওভারঅল খুব সুন্দর। অলরাইট গাইস, তো আমরা এখন রিজেন্টস পার্কও আছি। আমরা আজকে রিজেন্টস পার্ক এক্সপ্লোর করবো, আগে আপনারা হইছি। আর ও যে সামনে দেখা একটা ওয়াটারফল তারা আর্টিফিশিয়াল বানাইছে, এন্ড ইগোত যে সুন্দর সাউন্ড, আমরা খুব ফিলিংস মুগ্ধ হইলাম। ফিলিংসটা খুব ভালো। যদি আপনারা যদি সামারও আইন, দিনও যে সময় রোদ উঠে এই সময় আইন, আর অত পানির ঠান্ডার চাপেন, আরো ভালো ফিলিংস পাইলা। অলরাইট, আপনারা যত পার্ক আছে রয়্যাল লন্ডন, ছোট ওর বড়, স্মল ওর লার্জ পার্ক, আপনারা গেলে দেখতে পারবা বিভিন্ন ধরনের পশু পাখি আছে। স্পেশালি ওই লগে আপনার কথা কবুতর আছে। আর যারা বাংলাদেশ থেকে নতুন আইবা, জানোই না আপনারা ইতা পশু পাখির ছাতানি বা দৌড়া, বাংলাদেশ হইলে তো ইতা লই আগে লাগিনে দৌড় নেও নিয়া গরো খাই মনে ইলা নিলে বুনি লাগিনে সব মানছে না, কিছু দুষ্টু লোক, সব কথা আমরা মেনশন করতাম না বা এটা করা ঠিক নাই। সো গাইজ, আমরা পার্কর যে মেইন এন্ট্রেন্স রোড ঢুকিয়া আমরা রাইটে ঢুকছি, ঢুকিয়া আমরা ওবাই আইছি হাওয়ার বাদে। দেন আমরা এক সাইড এক্সপ্লোর করবো, এন্ড দেন আমরা লেফট সাইডে যাইমু। কিতা কিতা আছে আপনারা সবটা তুলে ধরার চেষ্টা করবো। সো আমরা এক পাশ ক্রস করে আর পাশে আইসি, আইয়া নৌবাইছি। মূল জিনিসটা একটু আগে যেটা হওয়াত আসলাম, যে লন্ডন একটা তো বড় একটা দেশের ক্যাপিটাল, কিন্তু আপনি আমি দেখলে অবাক হই, মত বড় বড় পার্ক তারা কইরা রাখছে শুধুমাত্র সিটিজেন হলো দেয়, যাতে তারা সারা সপ্তাহ কাম করার বাদে রিল্যাক্সেশনের দা একটু টাইম ফাইন। আর ও টাইম আইয়া ওটা পার্কও জগিং করা, ওয়াকিং করা, আপনার একটু রিল্যাক্সেশন হওয়া, একটু রিফ্রেশমেন্ট নেওয়া, তারা যাতে সিটিজেনরা যাতে টাইম এক্সপ্লোর করলে একটা রিফ্রেশমেন্ট ফাইন। এই কারণে তারা আসলে প্রচুর টাকা খরচ করে, প্রচুর ইনভেস্টমেন্ট কইরা এত গিয়ে করছে তারা। সো এটা আসলে অমূল্য একটা ফেসিলিটি for the people who are in citizen or who are in residents in UK. Alright guys, সামনে জন্য উবাই ভিডিও করছিলাম, এখানে একটা ক্যাফে দেখে আইছি। সো পার্কের ভিতরে ক্যাফেও আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনারা যদি কফি খাবা
হালকা স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা থাকে ক্যাফেতে গেলে আপনারা সবটা পাইবা। আপনার পার্কর আউটসাইডে যাওয়া লাগতো না, ইনসাইডও পাইবা। সামনে ওখানে একটা ছাউনি আছে রেস্টুরেন্ট, দেখে আইলাম। তো গাইজ অত আমরা ওয়াক করছি বাক্কার সময়, দেনে হালকা একটু বইয়ানো রেস্ট করলাম। আর একটা জিনিস, অত সবুজ, মানে নেট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নাই, কোনো ডাস্ট নাই, কিচ্ছু নাই, অত ক্লিন তারা করছেন। এভরিডে মানুষ আছে, ওয়ার্কার আছে, স্টাফ হলে এভরিডে সপ্তাহ ক্লিন করে, গাছের ডাল লম্বাইলে হাটের দেন ওই লোকিয়া কুচ্ছু যদি গাছ বড় হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তারা টাইডি হইরা রাখে। এন্ড প্রত্যেক সাইডে বিনটিন আছে এবং কিছু কিছু এরিয়াত সিসিটিভি ফুটেজ আছে সিকিউরিটি পারপাসে। আমরা যে ছাউনিতে বইছি, ছাউনির ঠিক সামনে ওখানে দেখলাম আমার একটা ক্যাফে আছে। আমরা যে ক্যাফে একটু আগে দেখাইছিলাম, ও ক্যাফে লগিয়া বোর্ড ওয়াক ক্যাফে, 8 o'clock থেকে খোলা থাকে। সামনে যে দেখতে পারা ইগো আই থিঙ্ক ফুটবল ক্রিকেটর গ্রাউন্ড ওলা বড় গ্রাউন্ড, ও সাইডে একটা আছে, আবার আমরা রাইটেও একটা আছে। আই থিঙ্ক এটা গ্রাউন্ড ফুটবল বা ক্রিকেট গ্রাউন্ড। অনেক সময় দেখলাম প্র্যাকটিস করা। তো আমরা এখন এখানে একটা স্কোয়ার আছে, এটা আমরা স্কোয়ার হয়েছি, আশপাশ দিয়ে মানুষ ওয়াক করে যাইরা, পাথরের একটা স্ট্রাকচার এখানে। সো হুইচ ইজ গুড। আর ঠিক সামনে এখনো কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, লাইক কোন সাইডে গেলে আপনি কিতা পাইবা সবটা দেওয়া আছে। রিফ্রেশমেন্টর দেখ কোন সাইডে যাইতা, টয়লেট কোন সাইডে, এর বাদে আপনারা কোন সাইডে কোন রোড ফোর্সে সবটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে। ওটু সামনে লেগে ওখানে জুলজিক্যাল স্কুল অফ লন্ডন। সো যারা লন্ডন জুর টিকেট করবা, এন্ট্রেন্স টিকেট, তারা এখানে হামাইতে পারবা। ও জুলজিক্যাল স্কুল অফ লন্ডন, ওইখানে বিভিন্ন ধরনের প্রাণী হল আছে, লাই আপনারা দেখতে পারবা, সাফারি পার্কের মতো। নেক্সট প্ল্যান থাকবো আমরা লন্ডন জু যাইতাম। আমরা ও রোড ক্রস করে আইছি, আমার বাদে ওখানেও পাইছি একটা সুন্দর দেখে আমরা কনফিউশন আসলাম যে গুকিতা বাদে দেখি কেন আপনার যে যারা লগে ডগ লই আইন বা ফাঁকি উকি বা আপনার বিড়াল লই আইন, তারা ডগর ওয়েস্ট, ফাঁকির ওয়েস্ট ওগুত রাখতা, তবুতরি পার্ক ময়লা ডার্টি করতা না। ওগুত এনিওয়ে জাস্ট ভেরি নাইস আছিল। সো ওলা যারা লই আইন, তো এরা যাতে ওয়েস্ট গুলানো রাখতে পারে ওইসব আর কি। সো গাইস আমরা তখন পার্কর ঠিক মিডিলে দিয়ে আটরাম। আর দুই সাইডে যেন দেখরা, দুই সাইডে ফিল্ড, পার্কর যে ফিল্ড আছে, আর ইবাই দিয়ে হোকা ওপাই দিয়ে একটা ফিল্ড, বা এখানেও প্রচুর পাখি দেখলাম, কবুতর। আর ঠিক ও সাইডে আর একটা ফিল্ড আছে, মানুষ ওয়াকিং করা, আবার তারা পোষা পাখি লইয়া আইসেন করা। আর ফিল্ডর একটা ক্রিকেট গ্রাউন্ডর আছে, ওখানে একটা অফিসও আছে, অফিস টাইপর প্লাস ক্যাফে, বুকিং দিয়ে আপনি এখানে খেলতে পারবা। ওটাই লগিয়া ওয়াকিং পাথওয়ে, রাস্তাটা ভেরি নাইস। আমরা দুই ভাই যাইরাম, ভবিষ্যতে আমরা কিছু করতে পারিনি মাইনছটা, ইনশাল্লাহ দেখবো, চেষ্টা করবো। ও দেখো গাইজ পার্কর যেনে সিকিউরিটি মেইনটেনেন্স বা পার্কের বিভিন্ন খামরদার যে স্টাফ হল থাকে, তারা গাড়ি রাখুন, যে নাইস একটা ছাউনি বানাইছে গাড়ি রাখার, গ্যারেজের মতো করিয়া, ভেরি নাইস। আমরা এখন যাইমু লেক যে সাইডে আছে, রিজেন্ট পার্কের লেকর সাইডে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, আমরা লেকর পাশে বইমু, কিছু খাইমু। সামনে একটা লিটল ক্যাফে আছে লেকর পাশে, ভেরি নাইস ক্যাফে। যে সামনে দেখা গাছ সাদা সাদা দেখা যার মাটির মাঝে, গাছের মাঝে, আমরা পয়লা মনে করছিলাম এই নাকি বরফ পড়ছেনি, বরফ পড়লে আইস ওলা জমে, বাট এগুলো হইলো ছোট ছোট ফুলর। গাইজ তো এই মুহূর্তে আমরা আছি গিয়া লেকর যে সাইড আছে, লেক সাইডে বই আমরা এনজয় করলাম, টাইমটা স্পেন্ড করলাম। আর লেকও এর আগে আমরা প্ল্যান করছিলাম ব্রাইটন যাইতাম বিচও, সো লেকও ইয়া জিনিসটা মনোর, এনে আমরা রোদ উঠলে নেক্সট টাইমে আমরা যাইমু। আর
এখানেও লেকও আইয়া পশু অন্য কিছু আঁশ আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। লেকও আবার অ্যাক্টিভিটিস করতে পারবো। আমার লেকও বুট আছে তারা, এটা মনে হয় 7 পাউন্ড করি নেই, আর চিলড্রেনের 5 পাউন্ড করি নেই। দেন আপনারা তারা অ্যাক্সেস দিব, আপনারা করতে পারবা। আর আমরা মনে হয় আমরা ছোটবেলায় নদীর মাঝে কত সাঁতরাইলাম, খেললাম, মাছ ধরলাম, তো তার বিষয়ে আমরা গপ করলাম। অলরাইট গাইজ, তো আজকে আমরা রিজেন্টস পার্কর সারা কাবার করলাম। রিজেন্টস পার্ক আমরা এক্সপ্লোর করলাম। আর রিজেন্ট পার্কের ভিতরে কিতা কিতা দেখার মতো আছে বা আমরা কিতা দেখছি আমরা চৌকে আপনারা দেখাইছি। যারা রিজেন্ট পার্কও আইতা প্ল্যান করা সময় পাইরা না, তারা আমরা ব্লগ দেখতে পারেন। তবে আমরা ক্লাউডি ওয়েদার আইন না জানো, একটু সানি ওয়েদার থাকলে আইবা, আইলে ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করতে পারবা। এখানে বাচ্চা নিতেও আইতে পারবা। এখানে এক সাইডে লেক আছে, লেকও বিভিন্ন ধরনের পশু পাখি আছে, বাচ্চারা তারা ফিডিং করবা, তারা আনন্দ পাইবা। তো ওভারঅল ভেরি নাইস এক্সপিরিয়েন্স আছিল। আমরা খুব ভালো পাইছি। দুই ভাইয়ে বইসে আড্ডা দিছি, আমরা টাইম ভেরি নাইসলি কাটাইছি। এখন আপনারা যদি আইতা চাইন আইবা। আর আমরা ব্লগটা আমরা কন্টিনিউ যদি ব্লগ করতাম, আপনার তুলার ধরতাম সাইন, তে আমরা সাপোর্ট করবা। আর ডেসক্রিপশনও কিছু লিঙ্ক দিয়ে দিব। আমি কিছু প্রোডাক্ট লঞ্চ করছি, প্রোডাক্টটুকু দেখবা অ্যান্ড প্রোডাক্ট কিছু লাগলে আপনারা কিনবা। অ্যান্ড আমার ব্লগটা আরও কোনো সাজেশন আসেনি, কোনো জায়গা চেঞ্জ করা লাগলে কইবা ইনশাল্লাহ। আর ড্রোন আনতাম মনে নয়, আর একজনের প্ল্যান করছিলাম যে ড্রোন আনলে সারা একবারে উপরে থাকি ড্রোনের ভিউ সহ আমরা দেখাইতে পারলাম না, তখন আরও বেশি অ্যাট্রাকটিভ হইল না। এনিওয়ে, থ্যাংক ইউ গাইজ। আমরা সব ভিডিওগুলো দেখছেন এবং সুন্দর লাগবে আশা করি। আর আমরা নেক্সটে আরও প্ল্যান আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। আসলে আজকে ক্লাউডি ওয়েদার আছে, যার কারণে সুন্দর করে আমরা দেখাইতাম পারছি না। তো আশা করি নেক্সটে সানি ডে তাইলে আশা করি মানে খুব সুন্দর লাগবো, ওয়েদারটা সুন্দর, সবগুলা সুন্দর থাকবো। এবং তো এই দিন মানুষও প্রচুর মানুষ আইন। আশা করি আমরা আরও নেক্সটে আরও সুন্দর ভিডিও আমরা আপলোড দিতাম পারবো। আর আমরা পাশে থাকবো ইনশাল্লাহ সবসময়, ওটাও আশাবাদ ব্যক্ত করে। থ্যাংক ইউ।